তিনি হারিয়াও নাকি হারেননি। বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাস শহরের কেডি হেরেছেন একেবারে যাচ্ছে তাই ভাবে। এবার তিনি নাকি বিজেপির নেতা। জাতীয় মানবাধিকার কমিশনের আখ্যায়িত নটোরিয়াস ক্রিমিনাল কি সত্যিই বিজেপির পথে? দেখুন আমাদের প্রতিবেদন। লোককে উল্টো পাল্টা বলে ঠেট দিচ্ছিস। আমি কাউকে ঠেট দিই না, তোর নামে কিন্তু আমি বড়বাবুকে দিয়ে এফআইআর করিয়ে দেবো। আমি কাউকে আমি ঠেট দিই না। আমি সুমনকে বলেছি টাকাটা দিলে ভালো হতো। তোর মন্দিরের হিসাব তোকে আমি পরে বলেছিলাম যে তোরে আরো কিছু টাকা পয়সা দেবো, সেইভাবেই তো ছিল। তার মধ্যে তুই কাজ করেছিস। আর কালীবাড়ি দিবা তুই আমাদের কাছে কি টাকা পাবি? কালীবাড়ি ছোট দুর্গা মন্দিরের পাশে মন্দিরটা 1 টাকাও দিয়েছেন? কোনটা? কালীবাড়ি দুর্গা মন্দিরের পাশে ছোট মন্দির, ছোট দুর্গা মন্দিরের টাকা হয় নাই, তোর হিসাব হবে নিবি। কালীবাড়ি কি চলে গেল নাকি? ওটা ট্রাস্টের ব্যাপার রে, ওটা কেউ নিতে পারবে না। আমরা লেবার মিস্ত্রি খাটাইয়ে লেবার মিস্ত্রি পয়সা কি কেউ বাকি রেখে? আপনি বলুন, তোর সেই টাকার কথা কি এখন মনে পড়লো? কাউকে চমকাইছি কি? আমি কাকে চমকালাম? আমি কাকে চমকালাম? শুভকে উল্টো পাল্টা বলছিস। আমি উল্টো পাল্টা বলেছি কি? আপনি ভয়েস রেকর্ডিংটা দেখুন ওর কাছে। আমিও বিজেপির নেতা এখন, তুই সেটা আপনি থানার বড়বাবুকে দিয়ে এফআইআর কালচার থেকে ভয়, সন্ত্রাস, দুর্নীতির ব্যাড প্র্যাকটিস হেরেও তার পিছু ছাড়েনি। বর্ধমানের অঘোষিত সম্রাট কেডিকে যে মাটিতে মুখ ঘষাবে জনতা, তা বোধহয় তিনি স্বপ্নেও ভাবেননি। যেমনটা নির্বাচনের আগে তিনি ভাবতেও পারতেন না কে তাকে ভোট দেবে না। এবার কি তিনি বিজেপিতে যাচ্ছেন? অডিও ভাইরাল হতেই রে রে রব বর্ধমানে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিজেপির গ্রাউন্ড লেভেলের কর্মী সমর্থকরা। এর উত্তর স্পষ্টভাবে বলা যায়, নির্বাচনে হেরে যাওয়া বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বিজেপিতে যাচ্ছেন না। মানে তিনি যেতে পারবেন না, কারণ হয়তো তিনি কয়েক মাসের মধ্যেই জেলে যাবেন। এই সরকার অনেক প্রত্যাশা জাগিয়ে এসেছেন এবং করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি বারে বারে নির্বাচন চলাকালীন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। এমনকি ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্র, সেক্ষেত্রেও আমরা বলেছি প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা হবে। সে আপনারা দেখতে পারবেন কয়েকদিনের মধ্যে আমরা আগামী ক্যাবিনেটে হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত কিছু নেব। 2021 সালে নির্বাচনে জিতে সন্ত্রাসে হাত পাকিয়েছিল তৃণমূল। বর্ধমানে বিজেপির কর্মী সমর্থকদের ওপর হামলা, রক্তপাত, ঘর ছাড়া করা, ব্যবসা থেকে উৎখাতে নাম জড়িয়েছিলেন বর্ধমানের কেডি। জল গড়ায় কলকাতা হাইকোর্টে। সিবিআইয়ের তলব পান তিনি। জাতীয় মানবাধিকার কমিশন তাকে নটোরিয়াস ক্রিমিনাল আখ্যা দিয়েছে তাদের রিপোর্টে। তৎকালীন সরকারের বদান্যতায় খোলা আকাশে এত বছর শ্বাস নিয়েছেন খোকন দাস। পর্যদস্ত হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন সম্রাট। কিন্তু নতুন বিজেপি সরকার 21-এর নির্বাচন পরবর্তী সন্ত্রাসের ধামাচাপা ফাইল ফের রিওপেন করে নতুন করে তদন্তের নির্দেশ জারি করেছে। আর এতেই সিঁদুরে মেঘ অপেক্ষা করছে খোকন দাসের মতো নেতাদের জন্য। তাই তার জেল যাত্রা বোধহয় শুধু সময়ের অপেক্ষা। আইপিসি 436, 452, 325, 148, 149, 506 ধারায় একাধিক ক্রিমিনাল মামলা রয়েছে তার বিরুদ্ধে, যার সবকটার ফের তদন্ত শুরু করবে নতুন বিজেপি সরকার। বর্ধমান পুরসভার তিনিই ছিলেন অল ইন অল। বিল্ডিং নকশা পাস, পুকুর ভরাট, আর্থিক দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে বর্ধমান পুরসভার বিরুদ্ধে। ওনার স্ত্রী সেই পুরসভারই ভাইস চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে বর্ধমান পুরসভার ভিতরের সংস্কৃতিকে অসুস্থ করে তোলার অভিযোগ রয়েছে কেডির বিরুদ্ধে। বিজেপি পরিচালিত সরকার পুরো দুর্নীতির ফাইল খোলারও সবুজ সংকেত দিয়েছে। সব মিলিয়ে বিজেপি ঝড়ের দাপটে তছনছ হয়ে যাওয়া বর্ধমানের কেডি সাম্রাজ্যের ভগ্ন স্তূপ থেকে অতি উৎসাহী কেউ কেউ বিজেপির স্বপ্ন দেখতেই পারেন। এরা জানেনই না ডাক্তারজির প্রতিষ্ঠিত ত্যাগী সংগঠন আরএসএসের মতাদর্শ কী। সে যাই হোক, আপাতত বিজেপি নয়, কবে তিনি ঢুকবেন জেলে, অপেক্ষায় আপামর বর্ধমানবাসী। এই রকম আরও খবর দেখতে সাবস্ক্রাইব করুন রাজনীতি বাংলা। আপনার সাপোর্ট আমাদের মেরুদণ্ড।